কমলপুর গ্রামে ছোট করে ঘরে বাস করত এক দরিদ্র বুড়ি। অনেক বছর আগেই বুড়ির স্বামী মারা গিয়েছে। বুড়ির কোনো ছেলে মেয়েও নেই। বুড়ি একা একাই জীবনযাপন করেন। তবে বুড়ির কিছু মুরগি পুষত। বুড়ির ঘর থেকে একটু দূরে ছোট্ট একটা মুরগির খামার। প্রতিদিন মুরগি যেই ডিমগুলো দিত সেগুলো বাজারে বিক্রি করে বুড়ি ভালোই আয় করতে পারছিল। বুড়ির বাড়ির পিছনে ছিল বড় একটা জঙ্গল, আর সেই জঙ্গলে বাস করত দুষ্ট একটা শিয়াল। বুড়ির মুরগিগুলো দেখে ভালোই বড় হয়েছে। এখন আর আমাকে খাবার খুঁজতে বেশি দূরে যেতে হবে না। আজ রাতে বুড়ির মুরগিগুলি ধরে খাবো। হা হা হা। মুরগিগুলোকে দেখে তো খিদেটা মনে হচ্ছে আরো বেড়ে গেল। বুড়ি মনে হচ্ছে ঘুমাচ্ছে। যাই, একটা মুরগি ধরে নিয়ে আসি। বুড়ি সকালে মুরগিগুলোকে খাবার দিতে গিয়ে দেখলো সেখানে একটা মুরগি কম। এটা দেখে বুড়ি খুব চিন্তিত হয়ে পড়ল। আজ রাতেও সেই দুষ্টু শিয়ালটা বুড়ির মুরগি ধরে নিয়ে গেল। পরের দিন সকালে বুড়ি ঘুম থেকে উঠে খামারে গিয়ে দেখলো সেখানে আজকেও একটা মুরগি কম। বুড়ি তখন বুঝতে পারলো এটা হয়তো জঙ্গলে থাকা সেই দুষ্টু শিয়ালটার কাজ। তখন বুড়ি চিন্তা করলো জঙ্গলের রাজা বাঘের কাছে ওই দুষ্টু শিয়ালের নামে বিচার দিতে হবে। বুড়ি হাঁটতে হাঁটতে বাঘের কাছে বিচার দিতে গেল। বাঘ মামা, তুমি শিয়ালের একটা বিচার করে দাও। কেন বুড়িমা, শিয়াল আবার কি ক্ষতি করেছে তোমার? ওই দুষ্টু শিয়াল প্রতিদিন আমার কামার থেকে একটা একটা মুরগি চুরি করে নিয়ে যায়। তুমি এর একটা উচিত শিক্ষা দাও। আচ্ছা বুড়ি, তুমি কোনো চিন্তা করো না। আজ রাতে আমার দুটি হাতিকে তোমার বাড়ি পাঠাবো পাহারা দিবার জন্য। বাঘের কথা শুনে বুড়ি খুশি হলো। তখন বাঘকে বুড়ি বিদায় জানিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলো। এই হাতি ভাই, আজকে রাতে তুমি বুড়ির বাড়ি পাহারা দিতে যাবে। ঠিক আছে বাঘ মামু, আপনি কোনো চিন্তা করেন না, আমি খুব ভালো করে পাহারা দিব। রাতে হাতি লুকিয়ে লুকিয়ে বুড়ির বাড়ি পাহারা দিচ্ছিল আর বসে বসে ভাবছিল দুষ্ট শিয়ালটা কখন আসবে। কিছুক্ষণ পরে অন্য দিনের মতো আজকেও আসলো সেই দুষ্ট শিয়ালটা বুড়ির মুরগি চুরি করে খাওয়ার জন্য। দুষ্টু শিয়াল যেই না মুরগি ধরতে যাবে তখনই হাতি এসে দুষ্ট চোর শিয়ালকে ধরে ফেলে। তখন হাতির লম্বা সুর দিয়ে পেঁচিয়ে বাঘ মামার কাছে নিয়ে গেল দুষ্টু শিয়ালকে। এই বেটা শিয়াল, তোদের সবাইকে না বলেছি মানুষ আমাদের বন্ধু, তাদের কোনো ক্ষতি না করতে? আমার ভুল হয়েছে বাঘ মামা, আমাকে ক্ষমা করে দিন। না, এই ভুলের শাস্তি তোকে পেতেই হবে। তুই আজ থেকে এই জঙ্গলে থাকতে পারবি না। তোমরা সবাই কি বলো? বাঘের কথা শুনে অন্য পশুরা বলল, হ্যাঁ বাঘ মামা, আপনি এই দুষ্টু শিয়ালটাকে যেই শাস্তি দেবেন সেটাই তার মানতে হবে। তারপর সেই দুষ্টু শিয়ালটাকে সবাই মিলে তাদের গ্রাম থেকে বের করে দিল আর যাবার সময় বলে দিল শিয়ালকে শিয়াল যেন এই জঙ্গলে আর কোনোদিনও না আসে।